কেন সবাই ভিকে হেট করছে? ভিকি আসলেই ইসরায়েলকে সমর্থন করে? কোরিয়ান কোকা-কোলা কোম্পানিটি কি আসলেই ইসরায়েলের সাথে যুক্ত? চলো সবটা পরিষ্কার করার চেষ্টা করি, এবং তার জন্য তোমাকে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে। তারপরেই মন্তব্য করবে। সোশ্যাল মিডিয়াতে আর্মিদের বক্তব্যগুলো তুলে ধরব। আর্মিরা এই বিষয়টা নিয়ে দুই ভাগে কথা বলছে, তো জানি কি বলছে। অনেক আর্মি আছে যারা ভি এর এই কোল্যাবটাকে অপছন্দ করছে এবং মনে করছে ভি ফিলিস্তিনের কথা ভাবছে না। ভি তো জানে তার ব্যবহারকৃত সকল পণ্য আর্মিরা সোল্ড আউট করে ফেলে নিমেষেই। তাদের মতে ভি যে কোকা-কোলার সাথে কাজ করেছে এতে ইসরায়েলের লাভ হবে। তো এখন চলো ব্যাপারগুলো একটু জানি। ফিলিস্তিনের সমর্থনের জন্য গত কয়েক বছর ধরে বিশ্বব্যাপী মুসলিম দেশগুলো এই ব্র্যান্ডকে বয়কট করছে, কারণ আমেরিকা থেকে মুনাফা সরাসরি ইসরায়েলে যায়। গত 30 জুলাই ভিকে অফিসিয়ালি কোরিয়ান কোকা-কোলার সাথে যুক্ত করা হয় এবং এরপর থেকেই আলোচনা সমালোচনা সৃষ্টি। তো চলো ক্লিয়ার করার চেষ্টা করি। কোরিয়ান কোকা-কোলা একটি স্বাধীন কোম্পানি যারা পণ্য নিজেরাই তৈরি করে এবং এতে কোনো অন্য কোক ব্র্যান্ডের অংশীদারিত্ব নেই। ভি এর ক্যাম্পেইনটি মূলত কোরিয়ানদের জন্য। এর পণ্য উৎপাদন এবং বিপণন করে এলজি হাউসহোল্ড অ্যান্ড হেলথ কেয়ার 2007 পর্যন্ত এবং বর্তমানে লোটে চিলসাং বেভারেজ এর অধীনে পরিচালিত একটি সম্পূর্ণ কোরিয়ান কোম্পানি। তারা নিজস্ব পণ্য তৈরি করে যার সম্পূর্ণ মূলধন কোরিয়াতেই থাকে। এতে এটা পরিষ্কার, অন্তত কোরিয়ান কোকের থেকে ইসরায়েলে কোনো অর্থ যায় না। এখন একজন মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব এসব পণ্যকে বয়কট করা, এবং করো, এটা উচিত। কিন্তু এর জন্য কাউকে ঘৃণা করার আগে আমাদের 100 বার ভাবা উচিত। এর সবটা পর্যালোচনা করা উচিত। আমাদের দেশ বলো বা অন্য দেশ, আমরা নিজেরাই একজন মুসলমান হিসেবে গাজার পাশে দাঁড়াতে ব্যর্থ। আমাদের এশিয়াতে এমন অনেক দেশ আছে যারা আজও বয়কট পণ্য ব্যবহার করছে। তাই বলছি, আগে অন্তত যাচাই করো। কিছু তথ্য মতে জানা গেছে ভিকে আরো আগে থেকেই কোকা-কোলা কোম্পানি তাদের অ্যাম্বাসেডর বানাতে চেয়েছে। ভি কোকা-কোলার মেইন ব্রাঞ্চে না করে কোরিয়ান কোম্পানির সাথে যুক্ত হয়েছে। হয়তো সে চায়নি ইসরায়েলকে সমর্থন করতে। এবং আমরা সবাই জানি ভি অনেক আগেই থেকে সেভ দ্য চিলড্রেনের ব্রেসলেট ব্যবহার করে। এর থেকে বোঝা যায় যে ভি কতটা মানবিক। তবে বিবেচনা আমাদেরই করতে হবে। তবে ভিকে হিট করে নয়। আমরা যদিও বলি ভি ভুল করেছে, তাহলে তার একটা ভুলের জন্য আমরা তার এত ডোনেশন, মিলিয়ন অর্থ দিয়ে সাধারণ মানুষকে সাহায্য করা ভুলতে পারি না। এবং আমরা জানি বিটিএস সবসময় হিউম্যানিটিকে সমর্থন করে এবং তাদের গানগুলো মানুষের জীবনকে বদলায়। এসব আমরা ভুলতে পারি না। তাই আমাদের একটা ভুলের জন্য ভি এর অতীতে করা ভালো কাজগুলোকে অস্বীকার করলে চলবে না। শেষে দুইটা প্রশ্ন যার উত্তর শুধু ভি দিতে পারবে। প্রথমটা হলো, ভি গ্লোবালি এতটাই জনপ্রিয়, তার হাইপ এতটাই, সে যদি কোনো পণ্য ব্যবহার করে তার নিমেষেই সোল্ড আউট হয়ে যায়। এবং তার ইম্প্যাক্ট এতটাই যে দেশের বাইরে যে কোকা-কোলা কোম্পানিগুলো আছে তার থেকে হতেই পারে ইসরায়েলে মূলধন যেতে পারে। বিটিএস এর যত ব্র্যান্ডের সাথে চুক্তি আছে সব তাদের কোম্পানি দ্বারা পরিচালিত। কোম্পানি যদি কোনো ব্র্যান্ডকে অ্যাপ্রুভ করে তখনই আইডলকে তার ইশারা অনুযায়ী কাজ করতে হয়, কারণ তাদের কন্ট্রাক্ট কতটা কঠিন তার ধারণা আমাদের কম বেশি সবারই আছে। তবে এই ব্যাপারগুলো একমাত্র ভি ক্লিয়ার করতে পারে। তো আমাদের অপেক্ষা করা উচিত যে ভি কি এই ব্যাপারগুলো ক্লিয়ার করে কিনা। আর হ্যাঁ, আরেকটা কথা মনে রেখো, কোম্পানি যদি ভিকে পারমিশন দেয় তাহলে কিন্তু ভি ব্যাপারটা ক্লিয়ার করতে পারবে। তো আমাদের উচিত হেড না করে ব্যাপারটা ভালো করে পর্যালোচনা করা।